জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাপু সিং জিন্দাবাদ, জিন্দাবাদ, বাপু সিং এর নামে বাংলা मत बोलने पड़ेगा, बांग्ला बोलते হবে, बांग्ला बोलते হবে, কাল আমরা এখানে তৃণমূল ছাত্র পরিষদের সকল যারা আছি সকল মিলে যারা মেয়েরা আছে তারা আলপনা দিচ্ছিল। তো বিজেপি নেতার গাড়ি এখান থেকে ঢুকছিল, তো ওদেরকে বারণ করা হয় কোন নেতা থেকে যাবেন না। কোন নেতা? বিশেষ এক নেতা, আমি নাম নিতে চাইছি না তার। তো যাচ্ছিল এখান থেকে, ওকে বারণ করা হয় যে এখান থেকে যাবেন না দাদা, এখানে আলপনা দেওয়া হচ্ছে, আপনি গাড়িটা ঘুরিয়ে নিন। উনি আমাদেরকে গালাগাল করেন, বাপের রাস্তা পেয়েছো, এই পেয়েছো, সেই পেয়েছো, গাড়িটা ঘুরিয়ে নেন। আমি বলি যে আমরা গো ব্যাক স্লোগান দিই, গো ব্যাক স্লোগান দিয়ে জয় বাংলা বলি। তো জয় বাংলা বলতে ওনার এত রাগ, উনি বেরিয়ে পড়ে ধাক্কাধাক্কি করেন, আমাদের ছেলেদেরকে ধাক্কাধাক্কি দেয়, মেয়েদেরকে ধাক্কাধাক্কি করে। হ্যাঁ, কোন নেতা আছে দেখে নেবো, 26-এর পরে ভোটের পরে দেখে নেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, আমাদের টাউনের প্রেসিডেন্ট সন্তোষ কুমার সিং এর নাম নিয়ে বলে বাঁচাতে পারবেন না, এইসব বলে ধাক্কাধাক্কি করে বলে থানায় যাচ্ছি তোমাদের নামে জিডি করতে। আমরাও থানায় যাই, থানায় গিয়ে আমরা যখন থানায় নিশ্চয়ই একটি আমার ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, দেখেছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুব নেতারা আমার গাড়িকে পেছন থেকে এসে গো ব্যাক হরি মিশ্র, গো ব্যাক হরি মিশ্র, বিজেপি মুর্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পাপ্পু সিং জিন্দাবাদ বলে তারা স্লোগান দিচ্ছিল। শ্রীরামপুর কলেজের কাছে সরস্বতী পুজো হচ্ছিল, রাস্তা ব্লক করে হচ্ছিল, আমার জানা ছিল না। আমি নিজের গাড়িতে, আমরা 3 জন ছিলাম, যাচ্ছিলাম। আমরা যখন দেখলাম সামনে পুজো হচ্ছে, 1 থেকে 150 মিটার দূর থেকে নিজের গাড়িটা আমি ঘোরাচ্ছিলাম, আমাকে পেছন থেকে এসে তারা গো ব্যাক, গো ব্যাক স্লোগান দিল নাম ধরে। আর তারপরে নোংরা কথা, উল্টো পাল্টা কথা, ফোন ভেঙে দেবো, এইসব কথা বলেছে। তারা যুব, তারা নিজেকে হাইলাইট করার জন্য যা কিছু করতে পারে, কারণ তারা এই মুহূর্তে কলেজে, তারা রাজনীতি থেকে যুক্ত, আর তারা চায় যে আমাকে লোকেরা চিনুক। ঠিক আছে, এটা তাদের চিন্তা ভাবনাকে আমি কুর্নিশ জানাই, তাদের চিন্তা ভাবনা একদম সঠিক। কারণ এখন বাচ্চা ছেলে 22-24 বছর বয়স, বা 18, 20, 22 যা হোক, তাদের এইটাই বয়স হবে, 20-22-এর কাছাকাছি বয়স হবে। তার মধ্যে সুমিত মুখার্জি বলে একটি ছেলে, দেখতে তো হিরো মতন ছেলে, খুব ভালো, ছোট ভাইয়ের বয়সের দারুণ ছেলে। কিন্তু কাল থেকে কন্টিনিউ আমার কাছে মিডিয়ার ফোন আসতেই থাকছে, কন্টিনিউ মিডিয়া ফোন আসছে আমার কাছে। আর মিডিয়ারা একই কথা জিজ্ঞেস করছে যে কলেজ থেকে যুব স্টুডেন্টরা তাদেরকে ডেকে মিডিয়া বাইট দিচ্ছে, কারণ তাদের একটাই লক্ষ্য আছে, যাতে বেশি থেকে বেশি লোক তাদেরকে চিনতে পারবে। আর তাদের পেছনে নিশ্চয়ই কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়করা নিশ্চয়ই আছেন।
মিডিয়ারা ফোন করে আমাকে বলছে যে শ্রীরামপুর কলেজে যা পরশুদিন যা ঘটনা হয়েছে সেখানে স্টুডেন্টরা আমায় দেখেছিল, মিডিয়া বাইট দিয়েছে যে হরি মিশ্রা মহিলাদেরকে গালাগাল করেছে। প্রথম কথা, যখন আমি লাইভ করেছিলাম পরশুদিন, যখন ঝামেলা হচ্ছিল, আমি নিশ্চয়ই লাইভ করলাম, কারণ যদি লাইভ করছিলাম যাতে লোকেরা জানতে পারুক কার ভুল। সেখানে পরিষ্কারভাবে আমরা দেখছি পেছন থেকে এসে তারা গো ব্যাক হরি মিশ্র বলেছে আর উল্টো পাল্টা কথা, আর নিজেই জয় বাংলা হিন্দিতে বলবে না, বাংলা চলবে। আমি বাংলা ভাষাকে সম্মান করি, খুবই সম্মান করি, কারণ আমি নিজেকে বাঙালি ভাবি, আমি নিজেকে খাঁটি বাঙালি ভাবি। আর গোটা পশ্চিম বাংলা যেখানে মঞ্চে আমি বক্তব্য দিই, আমি একই কথা বলি, আমি খাঁটি বাঙালি। আমার জন্ম হয়েছে, ঘর বাড়ি, আমার অস্তিত্ব সবকিছু এখানেই আমার আছে, আমি নিজেকে বাঙালি ভাবি। তারা বারবার একই কথা বলবে, এখানে হিন্দি চলবে না, বাংলা বলতে হবে। আমি বাংলাকে সম্মান করি, কিন্তু ভারতবর্ষ লোকতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থায় চলে, বিশ্বের সবচেয়ে বড় লোকতান্ত্রিক দেশ, 143 কোটি লোক এই ভারতবর্ষে থাকে। তো লোকতান্ত্রিক ব্যবস্থায় মানে কি হয়, লোকতন্ত্র গণতন্ত্রকে মেনে আমাদের প্রত্যেকটি ভাষাকে সম্মান করতে হবে। কিন্তু তারা যেভাবে আক্রমণ করলো যে না আমরা বাংলা বলতে হবে, আর কিছু বুঝি না, আর আমি খাঁটি বাঙালি, আমি পরিষ্কারভাবে বাংলা লিখতে পারি, বলতে পারি, উচ্চারণে এদিক ওদিক হতেই পারে, উচ্চারণে হতে পারে, বাংলা লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি বাংলা, কিন্তু বারবার একই কথা বাংলা বলতে হবে। ঠিক আছে, বাংলা বলবো, বাংলা বলছি, এখনো যা বলছি বাংলা বলছি। আমার এত দাদা ভাইরা, ছোট ছোট ভাইরা যে আমার দেখছে, তারা তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে বাংলা আমি বলতে পারছি, কিন্তু তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পাপ্পু সিং জিন্দাবাদ, এইসব জিন্দাবাদ করছিল। কিন্তু একটা কথা আমি ওখানে দেখলাম, কেউ একবারও গিরধারী শাহ জিন্দাবাদ বললো না, কেউ একবারও ডক্টর সুদীপ্ত রায় জিন্দাবাদ কেউ বললো না। সেখানে পরিষ্কারভাবে বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের কত ফাঁক আছে। শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত একটি কলেজ, নাম করা কলেজ, হেরিটেজ বিল্ডিং তার আছে, কিন্তু সেই কলেজে পরিষ্কারভাবে আগামী 2 মাস পরে নির্বাচন হতে চলেছে, কেউ ডক্টর সুদীপ্ত রায়কে জিন্দাবাদ করিনি। ভাবুন আপনারা, একবারও করিনি, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডক্টর সুদীপ্ত রায়ের মধ্যে আদায় কাঁচকলা আছে। পাপ্পু সিং কাউন্সিলর যে আছেন, পাপ্পু সিং, উনি নিজে বিধায়ক হতে চাইছেন আর নিজে চেয়ারম্যান হতে চাইছেন, বা বিধায়ক বা চেয়ারম্যান। তাই গিরধারী শাহ জিন্দাবাদ একবারও শুনিনি আমি, একবারও গিরধারী শাহ জিন্দাবাদ শুনিনি, একবারও আমি শুনিনি যে ডক্টর সুদীপ্ত রায় জিন্দাবাদ।